শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার, 8টা 1 হয়ে গেছে। ভিডিওটা শুরু করলাম এখন থেকে। খুশখুশি কাশি হয়ে গেছে, তো ভিডিওটা শুরু করলাম এখন থেকে 8টার থেকে। উঠেছি তো 6টায়, উঠে চাটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম। ফট করে তো আর পারি না, ইচ্ছা করে না রান্নাঘরে ঢুকি। তো 7টা সময় বোধহয় রান্নাঘরে ঢুকেছে। ঢুকে চা খাওয়া অনেক আগেই হয়ে গেছে। রান্নাঘরে ঢুকে রান্না ভাত হয়ে গেছে, চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। এখন করব কাঁকরোল আর আলু ভাজা ভাজা করব, বেশি কিছু করব না। ভাত হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। যে কাঁকরোল আর আলু ভাজা কেটে নিয়েছি, এটা করব। হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে। ভাজাটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, স্টিম কম করে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ট্রেনে উঠতে সাবধানে, হ্যাঁ। গাছে জল দিয়ে নিচ্ছে। নাকফুল গাছটা বেঁচে গেছে, নাকফুল গাছটা ওই যে প্রদীপ গুলো এনে রেখেছি, এগুলো ধুয়ে রাখবো। থালগুলো শুদ্ধ ঠাকুর ঘরে। আর মেয়ে এদিকে ঘর মুছে নিচ্ছে। ফুল তোলা হয়ে গেছে গাছের, আর ঘর দুয়ারও মুছা হয়ে গেছে। বিছনাটা উঠাবো আমি পরে। ছোট মেয়ে তো খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। এদিকে মেজো মেয়েটা রেডি করলাম। এই যে কাঁকরোল আলু ভাজা আর চিংড়ি মাছের তরকারি। রুটিও হয়েছে, রুটি খেয়ে চলে গেছে মেয়ে। উপর নিচ সব মুছতে বসে গেছে। একদিনে কি এভাবে হয়? দিচ্ছি, একদিনে এত কিছু মোছা। এই আলমারিটা একটু ঠিক করে রাখলাম, সাইড করে। এইভাবে ছিল, এটাকে এই দিক করে দিলাম। তো জায়গাটা অনেকটা বেড়ে গেছে, তো এটা এইদিকে দেব। তো করে নি, আর মনে ছিল না। আলমারিটা যখন ইয়ে করছি, টানাটানি করছি, আর মনে ছিল না যে ভিডিও তো করিনি। তো এখন ভিডিওটা করে নিচ্ছি বাকিটুকু। বিছানাটা কেমন হয়েছে দেখতে এখন? মোটামুটি ভালো লাগছে। আমার তো ভালো লাগছে। এখন সবার চোখ তো সমান না, মেয়েরা আসলে কি বলে জানি না। বিছানাটা একটু ওইদিকে করে নিয়ে গেলাম ফেনা হওয়ার জন্য, চিৎকার করে। না হলে আর কিছু না, দেখি ফেনা হওয়া পাওয়া যায়, পাওয়া যাবে মোটামুটি। টেবিলটা এখানে ছিল, এখান থেকে ওখানে নিয়ে গেছি। আর এই মটুলার না কি বলে, এটা এখানে নিয়ে এসছি। এখন অনেকটাই ভালো, সুন্দর লাগছে। নাহলে কেমন
মিছিমিছি হয়েছিল, ভালো লাগছিল না। কুলারটা যদি ওইদিকে নেওয়া যেত, এই কুলারটা, তাহলে আরো ভালো লাগতো। এদিকেও সুইচ বোর্ড ছিল। রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করে দেখি এই বিছনাটা একটু ঠিক করতে হবে। বিছনাটা, বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম আজকে। এখন একটু টিফিন খেয়ে নি। কি খাবো? দই খেলে, দই দিয়ে খই খেলে এমনি গলা বসে গেছে, আরো বসে যাবে। রুটিও আছে, রুটি বানিয়েছি, রুটিও আছে, খেতে ইচ্ছে করছে না। মনে হয় শরীরে জ্বর জ্বর ভাব হয়ে আছে, খেতে ইচ্ছে করছে না। এদিকে কিন্তু ঘামছি, একটু কাজ করলে ঘেমে যাচ্ছি, তারপরও এই অবস্থা। দেখি একটু কিছু খেয়ে, মুড়ি আছে, মুড়ি, মুরগি বানিয়ে রেখেছে, মুরগিও না, মোয়াবেনের বানিয়েছিলাম, ভেঙে গেছে সব, তো এটা মুরগি হয়ে আছে, তো এটাই খেয়ে নি। অনেক বাসন পড়ে আছে, সব ধুতে হবে, গ্যাস টেস মুছে। মেয়ে কতগুলো নোটটি জমিয়ে রেখেছে, সব এখন ফেলে। যে এখানে যা নোংরা ছিল সব ইয়ে করে উঠিয়ে নিলাম, আর প্রদীপগুলো সব সার্ফ জলে ভিজিয়ে রেখেছি, এগুলো শুকিয়ে রাখতে হবে, মেয়ে আসলে বলে ধুয়ে দেবে। আর এখানে ঠাকুরের থালাগুলো ছিল, সব ধুয়ে দিয়েছি। ওইখান থেকে সব জমিয়ে জমিয়ে রাখে, ছাদ গরম হয়ে যায়, পারা যায় না। আর এই যে নোংরা সব এখানের মধ্যে রেখেছি, কাপড়গুলো তুলে নিয়ে যায়, একটু রোদে দিয়েছিলাম, কালকে পরেছি। যে ঘরে বিছনা টিছনাও গোছানো হয়ে গেছে, কাপড়গুলো এনেছি, সব ভাঁজ করে করে রেখে দিলাম। আর বাইরে যা কাপড় ছিল সব নিয়ে এসে ভাঁজ করে করে এখানে রাখলাম, ওখানে রাখলাম। এখানে গুলো তো মেয়ে কোথায় রাখবে রাখবে। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এখন চান করব, কাপড় ধুবো, কাপড় তো একটা ভিজিয়েছি, এগুলো ধুবো, ধুয়ে চান করে পুজো দিতে হবে। তো কাপড় ধুয়ে চান করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে, সামনে আসছে আবার। হয়ে গেছে। যে কৃষ্ণের জন্য একটা টিপ নিয়ে এসেছিলাম, দেখাই নিয়ে, সোনার টিপ নিয়ে এসেছিলাম। শিবের জন্য তো আনা হয়েছে একটা, কি বলে, বেলপাতা। ছোট মেয়ে নিয়ে এসেছিল, আর মেজ মেয়ে নিয়ে এসছে যে কৃষ্ণের জন্য একটা টিপ। কাপড় চোপড় ধুয়ে চান শুকোতে দিয়ে আসলাম, চান টান করে একবারে ছাদে শুকোতে দিয়ে এসছি। তারপরে এসে একবারে ঠাকুরটা দিয়ে নিলাম। ঠাকুরটা দিতে দিতে কটা বাজে এখন? 2:17 বেজে গেছে। তো এখন যাব, ভাতটা খেয়ে নেব, একা তো আর কি, যখন খুশি খেলেও অসুবিধা নেই। ভীষণ কষ্ট হচ্ছে গলা খুশখুশির জন্য, ভীষণ খুশখুশ করছে গলা। তো যাই, ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, একটু মনের মধ্যে একটু ভালো লাগে, ঠাকুরটা দেওয়া হয়ে গেলে। নিয়ে দিয়ে যে আজকে তো ওই ঘরের উপর নিচে সব মুছতে মুছতে দেরি হয়ে গেল, তাই দিল না, নাহলে অন্য সময় দিয়ে যায়, ঘর মুছলেও দিয়ে যায়। মানে আজকে বেশি মুছে, কালকে চারিদিকে তেল পড়েছে না, চারিদিকে কি বলে প্রদীপ জ্বালানো হয়েছে, তেলে ভর্তি হয়ে গেছে, তাই ভালো করে মুছলো আর কি, এই জন্য ঠাকুরটা দিতে পারেনি। খাবার নিয়ে বসে পড়লাম, এই যে ভাজা কাঁকরোল আলু ভাজা, এদিকে পনিরের তরকারিটা আছে সেটা নিয়ে নিলাম, আর এদিকে চিংড়ি মাছের তরকারি সর্ষে বাটা দিয়ে করেছিলাম। তো
খাবারটা খেয়ে নি, খেয়ে শুয়ে পড়বো। দেখি শরীরটা ভালো লাগে নাকি। ভালো মানে একটু বিষ ব্যথাও করছে, মনে হয় জ্বর জ্বর ভাব আছে। ওষুধ একটা খেয়ে নেবো, খেয়ে শুয়ে থাকবো। তারপর আবার সন্ধ্যার সময় আসছি। কাপড়গুলো ধুয়েছি, একটু শুকিয়েছে কিনা। বিছনার চাদর বালিশ কভার মনে হয় শুকিয়ে গেছে। বেডশিট গুলো শুকিয়ে গেছে, বেডশিট পিলো কভার সব শুকিয়ে গেছে, কিন্তু কাপড় ওগুলো শুকিয়েছে কিনা কি জানি। না, শুকায়নি, জল ঝরে গেছে কিন্তু শুকায়নি। একটাও শুকায়নি, ঘরের ভিতরে মেলে দেবো। এই একটা থোকা জবা, আর এই একটা, দুটো ফুটবে, এদিকে আর একটা জবা ফুটবে। সাদাও বেশ কয়েকটা ফুটবে। সাদা কয়টা ফুটবে? এক দুটো তিনটে ফুটবে। লক্ষ্মী জবাও প্রায় দুটো তিনটে, তিন চারটে ফুটবে। কাপড়গুলো দিয়ে দিই ঘরের ভিতরে শুকোতে। গেটটা বন্ধ করে আবার চলছে, একটু বন্ধ হলো আবার শুরু। থাক, অফ করে দিই।